এক বৃদ্ধ রাস্তার ধারে বসে কান্না করছিলেন। সেই রাস্তায় বাইক যাচ্ছিলেন ডিএম মনিকা। তিনি বৃদ্ধকে দেখে দাঁড়ালেন এবং বৃদ্ধকে বললেন, আপনি কান্না করছেন কেন? বৃদ্ধ বললেন, স্থানীয় মাফিয়ারা আবার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। আজ সন্ধ্যার মধ্যে জমির কাগজে সই না করলে তারা জোর করে জমি দখল করে নেবে। রামদয়ালের চোখে ছিল চরম অসহায়তা। তিনি বুঝতে পারছিলেন না এখন কি করবেন। মনিকা শান্ত গলায় সাহস দিয়ে বলল, বাবা, ভয় পাওয়ার কিছু নেই, চলো আমরা থানায় যাই। তারা দুজনে মিলে রিপোর্ট লেখাতে থানায় পৌঁছালেন। কিন্তু থানায় বসে থাকা ইন্সপেক্টর তাদের কথা শুনে বিদ্রুপের হাসি হেসে বললেন, রিপোর্ট লিখতে হলে আগে টাকা নিয়ে এসো। রামদয়াল হাত জোর করে মিনতি করতে লাগলেন, কিন্তু এতে ইন্সপেক্টর উল্টো রেগে গেলেন। তিনি মনিকার কাছে এসে অত্যন্ত অপমানজনকভাবে তার কলার চেপে ধরলেন। মনিকা সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরের হাত সরিয়ে দিয়ে থাপড় মেরে দৃঢ় কণ্ঠে বলল, থানা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে আপনি সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করবেন। পুরো থানায় তখন পিন পতন নীরবতা। মনিকা তার ব্যাগ থেকে পরিচয়পত্র বের করে টেবিলের ওপর রাখলেন। সেখানে পরিষ্কার লেখা ছিল যে তিনি একজন ডিএম অফিসার। মুহূর্তের মধ্যেই থানার চিত্র বদলে গেল। মাফিয়ার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হলো এবং তাকে গ্রেপ্তার করা হলো। এমনকি ক্ষমতার অপব্যবহারের জন্য সেই পুলিশ অফিসারকেও শাস্তির মুখে পড়তে হলো। কিন্তু আমার কষ্ট একটাই, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো না। আমাকেও আমার কাজকে ভালোবাসলে ভিডিওটি শেয়ার করো।